আরেকটি প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে এটা দ্রবণের প্রকৃতি সম্পর্কিত প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো, এখানে আবার দেহবি পাত্রে দ্রবণ দুটি যদি মিশ্রিত করি তাহলে প্রাপ্ত মিশ্রণের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তো দেখো, এটাও যে উপাদান এটাও ঠিক একই উপাদান, সেক্ষেত্রে আমরা বলছিলাম SV = S1V1 + S2 V2। এই সূত্রতে আমি এই অঙ্কটা সলভ করার কথা বলছিলাম যে এই সূত্রতে আমাদের কি করতে হবে, ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। যদি দুইটি একই উপাদান বা একই অ্যাসিড বা একই যদি ক্ষার হয় সেক্ষেত্রে আমাদের এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হয়। তাহলে ক নম্বর অঙ্কটা খুব সহজেই তাহলে আমরা করতে পারি যে আমরা জানি SV = S1V1 + S2 V2। এখান থেকে আমাদের বের করতে হবে কি S, তাহলে আমরা লিখতে পারি S1V1 + S2V2/V। ভি হচ্ছে মোট আয়তন। এইটা আমাদের আরো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখলে এটা অবশ্যই তোমরা পেয়ে যাবা, সেখানে আমাদের এই অঙ্কটা বিস্তারিত বলা আছে। ভি হচ্ছে কত, এখানে হচ্ছে 40, ওখানে 50, তাহলে আমরা লিখতে পারি কি 90। তাহলে S1 টা কত 0.5 আর 40, তাহলে 0.5 × 40 যোগ চিহ্ন দিয়ে দিলাম। S2 এর মানটা কত 2.5 × V2 এর মান কত 50। ক্যালকুলেশন করলে আমরা অটোমেটিকলি মানটা পেয়ে যাবো এখানকার কত মান আসে। তাহলে 0.5 × 40, তাহলে 20। এটা আমাদের করলে আসে 20 যোগ 2.5 × 50, 125 ভাগ হচ্ছে কত 90। তাহলে আমরা করলে এখানে পাচ্ছি 125 যোগ হচ্ছে 20 ভাগ হচ্ছে 90, 1.6111 এরকম চলে আসতে, তার 1.61। তাহলে এটা হচ্ছে গ নম্বর। সহজ একটা প্রশ্ন। যদি এরকম প্রশ্ন আসে, তোমরা একই উপাদান যদি হয়, একই অ্যাসিড বা একই ক্ষার হয়, সেক্ষেত্রে এই সূত্রটা দিয়ে তোমরা জাস্ট অঙ্কটা সমাধান করবা, তাইলে হয়ে যাবে। তো ঘ নম্বর প্রশ্নটা তো আরো ইজি। দেখো এখানে বলছে যে বি পাত্রের দ্রবণে 10 ml 5% 10 ml 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে মিশ্র দ্রবণের প্রকৃতিটা কি রূপ হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এটার মিশ্র দ্রবণের প্রকৃতিটা আমরা বের করে ফেলবো। তো এটাই আমাদের আজকের প্রশ্নের লাস্ট প্রশ্ন, অর্থাৎ দ্রবণের প্রকৃতি সম্পর্কিত আর কোনো প্রশ্ন আমরা সলভ করবো না। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, যদি সমস্যা থেকে থাকে দ্রবণের প্রকৃতি নির্ণয় করার সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, তাহলে আমি অবশ্যই তোমাদের ওই প্রশ্নগুলো সমাধান করে দিব। আর এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট প্রশ্ন, অর্থাৎ দ্রবণের প্রকৃতির লাস্ট সিকিউ এটা। তারপরে আমরা আর করবো না। তোমাদের যেটা সমস্যা তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা, আমি যথাসময়ে তোমাদের সেই প্রশ্নের সমাধান করতে চেষ্টা করব। তো দেখো, তাহলে এখানে আমাদের কি যুক্ত করতে হবে, 10%, কত পার্সেন্ট 10%, 5% এখানে দিতে হবে, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, কত ml 10 ml। ঠিক আছে, তো 10 ml দিয়ে আমি তোমাদের এখানে কাজটা করাচ্ছি। তো আমাদের অবশ্যই ঘনমাত্রা লাগে, তাহলে আমরা ঘনমাত্রার জন্য আগে ঘনমাত্রাটা বের করব। তাহলে বি পাত্রের দ্রবণের মাত্রা যেহেতু যুক্ত করব, তাহলে এস আমাদের বের করতে হবে 1000 W বা এমভি, 1000 গুণন এই যে আমাদের 5% মানে 5, W পরিমাণ 5 আর এম হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তার পরিমাণ হচ্ছে কত 40 গুণন আর ভি। তাহলে এই যে আমাদের যে ভিটা আছে সেটা হচ্ছে কত আয়তন, কত আয়তন, এই যে পার্সেন্টেজ থাকলে আমাদের নিতে হয় কত 100 নিতে হয়। তাহলে 5
1.25 এর। তো আমাদের ঘনমাত্রা চলে আসছে। এখন আমরা বিক্রিয়াটা শুধু জাস্ট করে নিব। HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে আমাদের বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড প্লাস আমাদের পানি চলে আসবে। এখানে তুল্য সংখ্যা OH একটা, এখানে একটা, তাহলে 1 মোল HCl ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম OH। 1 মোল এই হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। তাহলে বি পাত্রে আমরা যুক্ত করতে, তাহলে আমাদের এখানে পাবো কি H প্লাস এর মোট মোলটা আমরা বের করে নিব। মোট মোল n = HVl গুণন E। এসটা কত আমাদের, এসটা আমাদের পাই গেলাম কত 1.25, এটা হচ্ছে বের করা মান। ভিটা হচ্ছে কত, এখন আমাদের এই যে ভিটা হচ্ছে সালফেট সোডিয়াম হাইড্রো, এটা ভুল হয়ে গেল। তো আমাদের বি পাত্রে যে আমাদের অ্যাসিডটা আছে, তাহলে অ্যাসিডের জন্য আমাদের নিতে হবে কত, অ্যাসিডের ঘনমাত্রাটা কত আছে, এই 2.5, এটা আমাদের নিতে হবে 2.5। ভিটা হচ্ছে কত আমাদের 50 ভাগ হচ্ছে কত 1000 গুণন ই। ইটা কত, এই যে এখানে এইচ আছে একটা, তাহলে তুল্য সংখ্যা ওখানে 1। 2.5 গুণন 50 ভাগ 1000, 0.125 এত মোল। আবার বি পাত্রে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হলো, তাহলে বি পাত্রে OH মাইনাস এর মোট মোল, এটা বের করে ফেলবো। মোট মোল, তাহলে এখানে আমরা n = HVl গুণন E। এসটা কত, এই যে আমরা বের করতে 1.25, ভিটা হচ্ছে আমাদের কত 10, এই যে আমাদের 10 দেওয়া আছে, 1 দ্বারা ভাগ গুণন ই হচ্ছে 1। 1.25 গুণন 10 ভাগ হচ্ছে 1000, 0.015 মোল। তো দেখাই যাচ্ছে OH এর পরিমাণটা কম, ক্ষারের পর অ্যাসিডের, অর্থাৎ ক্ষারের পরিমাণটা কম আছে, অ্যাসিডের পরিমাণটা বেশি আছে। তাহলে অবশিষ্ট H প্লাস এর পরিমাণ হচ্ছে কত, তাহলে 0.125 মাইনাস 0.0125 মাইনাস 0.125 0.1125 মোল। তাহলে প্রকৃতিটা কি হবে, অম্লীয়। কি হবে, দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, কারণ অম্লের পরিমাণটা বেশি।